হুম হুম এত সুন্দর। মিম, হুম কি রান্না করতেছিস? আজকে আমি রান্না করব, এই দেখ। আসলে ফ্রিজে এইটুকু গোস্ত ছিল, এই জন্য আমি রান্না করে এই যে মাংস, মুরগির মাংস। হ্যাঁ, দেশি মোরগ, মুরগি না মোরগ। এটা মোরগ, ওই যে আনা হয়েছিল যে হ্যাঁ। 2টি মোরগ আনা হয়েছিল, বড় বড় দেখে। উম, আর হচ্ছে 3-4টা মুরগি আনা হয়েছিল। আর এই হ্যাঁ। যে এটা এখানে পেঁয়াজ মরিচ তো দেওয়া দিয়ে দিছি আজকে দেখতেছি। কাঁচামরিচ দিব না, ও, এটা আজকে তাহলে সিক্রেট, আসলে কাঁচামরিচ নাই। আজকে তাহলে নাই দিয়ে দিব লয়। এখন নাই, মানে আনতে হবে। হয় মানে একটু, কালকে সব বাজার করা হয়েছে কিন্তু কাঁচামরিচটা আনা হয়নি, খেয়াল আসলে নেই। একটু পর আমরা বাজারে যাব, আমাদের ছেলেদেরকে আবার ওই যে ইনজেকশন দিতে হবে, তাই না? আমাদের ছেলেকে বিড়াল চুমু খেয়েছে। মানে দুইজনের ছেলেকেই দিছে, ওর ছেলেকে আগে দিছিল বিড়াল খামতি, তারপরে আবার আমার ছোট ছেলেকে দিছে। না, ওরা চিন্তা করতেছিল যে যদি হচ্ছে একা কেন ভ্যাকসিন নষ্ট করবো, মানে তিনজনের দেওয়া লাগে তো, এই জন্য আর কি দুইজনে ইচ্ছাকৃত ভাবে এটা করছে। এইখানে মুরগির মাংস হচ্ছে, তারপরে আবার রুটিও বানাচ্ছে, তাই না? হ্যাঁ, আজকে তো দেখতেছি ভিআইপি খাওয়া। আজকে আমাদের বাড়িতে কি ঈদ লাগিছে। আর তবে সবাই বারা তো প্রায় চলে আসলো, এই এখনই খায়ালে ভালো হবে, কারণ তারপরেই তো রোজা। সমস্যা নাই, রোজা থাকতে আমার ভালো লাগে। আসলে রোজা আমাদের বাড়ির সবাই থাকে, শুধু আমাদের আলিফ আর বৃষ্টি থাকতে পারে না, কিন্তু বৃষ্টিও আরেকবার 2টা ছিল, তাই না? হ্যাঁ। আর আমার নাইম, নূর মোহাম্মদ নাইম, ও তো 30টা রোজাই করছে, কারণ রোজার মধ্যে নূর মোহাম্মদ নাইম আমার পেটে ছিল। হ্যাঁ, কারণ আমি 30টা রোজা করছি, ও 30টাই করছে, এই তাই যে। না নাইম? হ্যাঁ, এখানে আবার মশলা দিচ্ছে, এই যে মশলা দিয়ে কষাচ্ছে। মনে হচ্ছে তেল বেশি দিচ্ছে। তেল দিই, এরপরে এটা কি সজের গুঁড়া না কি জিরের গুঁড়া? সজের গুঁড়া। আসলে আজকে মরিচের গুঁড়া দেব না, তাহলে কি দিব? আজকে এমনি রান্না। উম, এমনি রান্না। আসলে একটা আমি রান্না পারি, খুবই ভালো রান্না পারি, সেইগুলো খালি মরিচের গুঁড়ো ছাড়া হয়, কাঁচা মরিচ দিয়ে হয়। সেটা কি রান্না? কাঁচা মরিচ, গোলমরিচ, এই রান্নাটা আমি একজনের থেকে শিখছি। একজন কিডা? আমাদের বড় ভাইয়ের থেকে শিখছি রান্নাটা। আসলে রান্নাটা মানে ওইগুলো আমার দিয়ে তেলে দিয়ে বুঝছিস ফেলাই দিতে হয়, কিন্তু তরকারির টেস্টটা অনেক সুন্দর হয়। আসলে ওই তরকারিটা হলে আমার পেট ভরে আমি ভাত খেতে পারি। যাই ফিলিয়াই গাজা। এখন সে ভাইটা কোনে পাই ক, এই জন্যই এখন আমি তুই ক্যারাব বেড়াক শিখছি, তাও তো ওরকম হবে না, আমি জানি ওরকম রান্না আর তো সম্ভব না, একজনের রান্না তো আর একজন পারে না। এখন দিচ্ছে হলুদের গুঁড়া, দেখেন মিম আজকে রান্না করতেছে, আর মিমের রান্না কিন্তু দর্শকরা সেই পছন্দ করে। কি কইস রে, চুপ কর, এত পাম দিস নে। না সত্যি, তোর ভিডিও ছাড়লি 1 মিলিয়ন, হ্যাঁ, এইটা পাম তো দিস। এইটা তো 1 মিলিয়ন হবে, দেখিস না? হ্যাঁ, এই যে দেখেন, এখন কিন্তু মরিচের গুঁড়া দেবো। এই যে এখন দিচ্ছে মরিচের গুঁড়া। 1 চামচ দিলেই হবে, কারণ হ্যাঁ, না একটু দিই। এই যে মরিচের গুঁড়া। তাই বেশি মিমের হয়ে যাবি, আসলে মরিচের গুঁড়া খাওয়া লাগে না, কিন্তু আমরা বাঙালি না। দেখেন কি কালার, কষায় নি। হ্যাঁ, ওরে আল্লাহ, আপনারা ডিমের রেসিপি দেখছেন তো আমার চ্যানেলে? মিম কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, মিমের থেকে রান্না আপনারা শিখবেন, বুঝছেন? দেখেন লাল লাল দেখেন। করে গরুর মাংস, লাল লাল করে মুরগির মাংস রান্না করতেছে। এ মনে চাচ্ছে গরুর মাংস খাই রে, গরুর মাংস আসলে আমি আনবো। গরু পছন্দ করি না, মুরগি কিন্তু খাই। আমার কাছে সব থেকে ভালো লাগে মাংসের মধ্যে গরুর মাংসই সব থেকে ভালো লাগে বেশি। এক একজনের এক এক রকম চাহিদা, আমি মুরগি খাইতে ভালোবাসি। তুই মুরগি খাস আর খাসি পছন্দ করিস, হ্যাঁ, আর আমি আবার হচ্ছে তোর হচ্ছে গরু। এই যে মুরগি দিয়ে দিলাম। এই দেখেন মিমের রান্না, তাতে এই জিনিসটা কি? এইটা খাইতে সেই টেস্ট, মুরগির মাথার। মিমের মাংস রাধা দেখেন, এই যে কষাচ্ছে কি সুন্দর। আসলে এখন ঢেকে দিতে হবে। এখন ঢেকে দিবে, আপনারা অপেক্ষা করেন আর এই মাংসটা হয়ে তেজপাতাটা গেলে যদি দেখাবো। নাইমের পাতে যায় তাহলে নাইমার মেয়ে হবে, বুঝছেন না? সে বললেন হ্যাঁ, আমার মেয়ে হবে, ওই 2টা তেজপাতাই আমি খাবো, তাই মেয়ে হবে। যাই হোক, অপেক্ষা করেন আপনারা।
দর্শক বন্ধুরা, আমাদের তরকারি কিন্তু খাওয়া গেছে। এখন তরকারির কালারটা দেখবো যে কিরকম হয়েছে। বাসনা তো সেই বাইর হয়েছে। এই যে দেখেন, আহা, মনে হচ্ছে গরুর মাংসের মতো বাসনা বাইর হয়েছে। অনেক সুন্দর কালার। মিমের তরকারি রাধা কিন্তু শেষ। মিম অনেক কষ্টের পর তরকারিটুক রাঁধতে পারলো। যাই হোক, দর্শক বন্ধুরা, এত সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য মিমের মিমের রান্নার পাশেই থাকেন সবাই। এই দেখো কি এগুলো, আমি বড়ই মাখাচ্ছি। বড়ই চেষ্টেছি। বৃষ্টি কিন্তু এই বড়ইগুলো নিয়ে আসছে। দর্শক বন্ধুরা, আজকে আমি বড়ই মাখা করে খাবো। আসলে ছোটবেলায় এরকম গাছতলার থেকে নিয়ে এসে অনেক কুড়ায় কুড়ায় খাইতাম। এই দিকে আসলে সেরকম বড়ই নাই। আজকে দেখতেছি বৃষ্টি অনেকগুলো বড়ই কুড়ায় নিয়ে আসছে। এই জন্যই ভাবলাম যে আজকে ওইরকম করে মাখায় খাবো। এই জন্য আমি এই যে পাটার মধ্যে কখন থেকে আসলে কি করতেছি, ছেঁচতেছি। ছেঁচতে একটু কষ্টই লাগে, আর খাইতে খুবই সহজ। আজকে বড়ই মাখা করে খাবো এটা। আর কে কে বড়ই মাখা খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দর্শক বন্ধুরা। আর যদি খাইতে চান তাহলে চলে আসেন। আর আমি জানি প্রত্যেকটা মানুষই, সবাই হচ্ছে টক পছন্দ করে। এমন একটা মানুষ নাই যে টক পছন্দ করে না। শুধু আমি না, কম বেশি সবাই টক পছন্দ করে। আজকে আমি বড়ই মাখা করবো। বড়ই মাখা, এটাকে আমরা বলি বড়ই ঘামানো বলি। এটা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ এইগুলো দিয়ে মাখাইতে হয়। ধনিয়া পাতা দিলে সব থেকে বেশি টেস্ট হয়। আর আপনাদের এখানে আপনারা এটা কি বলেন? বড়ই ভর্তা বলা হয়, কি বলেন কমেন্ট বক্সে জানাবেন সবাই, বুঝলেন? মিষ্টি, বড়ই মাখানে খাবে? হ্যাঁ, খাবো না কেন, তোমার হাতের বড়ি মাখা। হ্যাঁ, আর বৃষ্টির কোলে কিন্তু আমার ছেলে বৃষ্টি ভিডিওটা করতেছে, তাই না বৃষ্টি? সবাই সাপোর্ট করবেন। এগুলো আগে ভালো করে বেটে নিব। পরে বাটা শেষ, এখন আমি এগুলো তুলে নেব। বেশি শেষ পোলায় দাঁত দিয়ে আবার একটু চাবায় না খাইলে ভালো লাগে না। বাসনা বাইর হয়েছে এখনই। আর যখন এই ধনিয়া পাতাটা দেব তখন আরো বেশি টেস্ট হবে। আর সেন্ট, এমন সেন্ট বাইরে হবে, মানে 10 বাড়ির পরের থেকে মানুষ জানতে পারবে যে এই বাড়িতে বড়ই ভর্তা করতেছে। এই যে এখন এটা দেব, ধনিয়া পাতা দেব, তারপরে এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে বাটছি। লবণ দেব। তো এই যে আমার প্রায় বাটা শেষ। ধনিয়া পাতা বেশি বাড়তে টাইম লাগে না, এই শুকলাগুলো নেব না। তো দেখেন কমপ্লিট। বড়ই মাখাতে তেমন কিছুই লাগে না, শুধু লাগেই একটা কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, তেল, বেশ। আর এটা পাটার উপর মাখাইলেই সব থেকে বেশি টেস্ট হয়। এই যে এটা পাটার উপর মাখাইলেই সব থেকে বেশি টেস্ট হয়। এখন দেবো আমি সরিষার তেল। বিচিগুলো দেবো, বিচি আবার চাবাইতে ভালো লাগে। কি সুন্দর। দর্শক বন্ধুরা, আপনাদের কি লাল পড়তেছে? লাল পড়লে পরে চলে আসেন, দেখি লবণ কিরকম হয়েছে। লবণ হয়েছে, আর লবণ দেব না। তো আমার বড়ই মাখা কিন্তু কমপ্লিট।
এই দেখেন দর্শক বন্ধুরা, আমি এখন একটু টেস্ট করবো। এত সুন্দর। ওইদিকে আমার ছেলে আসছে, খাবে খাবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।